হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কেমন একজন সাহাবী ছিলেন। ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্পদ দান করেছেন যার উপাধি গনি হয়ে গেছে, যার উপাধি গনি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময় ব্যবসা করার মাধ্যমে অনেক টাকা ইনকাম করেছেন। ওসমান গনি অল্প সময় ব্যবসা করিয়া অনেক টাকার মালিক হয়ে গেছেন। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটাই দানবীর বানায় দিয়েছিলেন এবং তিনি এতটা লাজুক ছিলেন, লজ্জাশীল ছিলেন। সব সাহাবীদের থেকে ওসমান গনির লজ্জা ছিল সব থেকে বেশি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লজ্জাশীল ছিলেন। একবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘরে বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বসে আছেন। আল্লাহর নবী ঘরের মধ্যে বসে আছেন, কামরার মধ্যে বসে আছেন। আল্লাহর নবীর পা থেকে অল্প পরিমাণ একটু কাপড় উঠে গেল। আল্লাহর নবীর কাপড় একটু উঠায় নিলেন, অর্থাৎ টাকনু থেকে একটু উপরে কাপড় উঠে গেল। উঠে যাওয়ার পরে আল্লাহর রাসূল তারপরেও বসে আছেন। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে কথা বলার জন্য আসলেন। দরওয়াজায় নক করলেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর তুমি চলে আসো। আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা তুমি অন্য ঘরে চলে যাও। আবু বকর যেহেতু আমার সঙ্গে কথা বলার জন্য এসেছে, আবু বকরের সঙ্গে আমার কথা বলতে হবে। আবু বকরকে আসার অনুমতি আমার নবী দিলেন। আবু বকর আসলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কথা বললেন। এরপরে কিছুক্ষণ পরে হযরতে ওমর আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর রাসূলের কাছে কথা বলার অনুমতি চাইলেন। আল্লাহর রাসূল অনুমতি দিলেন। ওমরের সঙ্গে কথা বলার অনুমতি নিলেন। অনুমতি ওমরকে দিলেন। এর কিছুক্ষণ পর হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় আসলেন আর আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলার অনুমতি চাইলেন। আল্লাহর রাসূল বলে, ও ওসমান তুমি এখনো আসিও না। আল্লাহর রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওসমান তুমি এখনো আসিও না। আল্লাহর রাসূল তার কাপড় মুবারক এইবার পায়ের টাকনু বরাবর দিয়া দিলেন, অর্থাৎ সতরটা ঢেকে নিলেন। ঢেকে নেওয়ার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি এখন আসতে পারো। এরে নবীর উম্মতের দল, ওসমান গনির সঙ্গে আমার নবী কথা বললেন। এইবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ওগো নবীজি, আবু বকরকে আপনি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কথা বলার অনুমতি দিলেন, ওমরকে সঙ্গে সঙ্গে কথা বলার অনুমতি দিলেন, কিন্তু ওসমানের বেলায় আপনি কেন ডাইরেক্ট অনুমতি দিলেন না? আপনি কেন দেরি করলেন? আমি তো বুঝতে পারলাম না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, তুমি মনে করেছো আমি আবু বকর ওমরের থেকে আমি ওসমানকে ছোট করেছি, কিন্তু না, আমি ওসমানকে এজন্যই পরে আসার কথা বলেছি। তার কারণ হলো আমার এই কাপড়টা একটু উপরের দিকে ছিল, সতর একটু দেখা যাইতেছিল।
আর ওসমান তো অনেক লাজুক একজন সাহাবী। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে কেমনে আমি অনুমতি দিব? এই কাপড় আগে ঢাকা না পর্যন্ত আমি ওসমানকে অনুমতি দিতে পারতেছি না। ওসমান আমাকে এই অবস্থায় দেখা মাত্র এতটাই শরম পাবে, কারণ ওই ওসমান এমন একজন সাহাবী, যেই সাহাবী যত সাহাবী আছে সব থেকে বেশি লাজুক সাহাবী। এরে নবীর উম্মতের দল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই লাজুক ছিলেন, এতটাই শরম তার অন্তরের মধ্যে ছিল। এরে নবীর উম্মতের দল একজন মেয়ের থেকে ওসমান গনির লজ্জা ছিল অনেক বেশি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মায়ার নবী হিজরত করার পর তখন মুসলমানদের নামাজ পড়ার দরকার ছিল, নামাজের জায়গার দরকার ছিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট একটা জায়গায় মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ আদায় শুরু করে দিলেন, এবং ওই সময় সাহাবায়ে কেরামদের সংখ্যাও ছিল অনেক কম। এই ছোট্ট মসজিদে মুসলমানদেরকে নিয়ে নবীজি নামাজ পড়লে যত দিন যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তিছে। এই মসজিদটা আরো বড় করার প্রয়োজন বেড়ে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বললেন, ও সাহাবায়ে কেরামরা, এই মসজিদটা যেহেতু আমি যখন প্রথমে মক্কা থেকে মদিনায় এসেছিলাম ছোট্ট একটা মসজিদ বানাইছিলাম, কিন্তু এই মসজিদ এখন আমার বড় বানাইতে হবে। মসজিদের আশেপাশে যতগুলি জায়গা রয়েছে এই জায়গাগুলি তো মসজিদের নামে নাই, অন্য একজন মানুষের নামে রয়েছে। এই জায়গাগুলি কিনতে হবে, অনেক টাকার প্রয়োজন। ও সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে কেউ কি আছো যে এই মসজিদের আশেপাশে জায়গাগুলি আমি নবীকে কিনে দিবা? এইবার সাহাবায়ে কেরামরা, এত টাকা তো সকলের নাই, এদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই মসজিদের আশেপাশের জায়গা যদি আমি কিনে নেওয়ার পরে এই মসজিদে নববী যদি আমি আরো বড় করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই মসজিদের জায়গাগুলি আমি আপনাকে কিনে দেই, জান্নাতে আমার জন্য কি থাকবে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ওসমান, তুমি টেনশন করিও না, জান্নাতে তোমার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকেও আল্লাহ তাআলা হাজার হাজার গুণের বেশি বড় আমার আল্লাহ তাআলা তোমাকে বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। জান্নাতে তোমাকে শান্তিতে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর থেকেও কোটি কোটি গুণে বেশি শান্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাখবেন রে ওসমান। তুমি যদি এই মসজিদে নববীর আশেপাশের জায়গা যদি তুমি আমাকে কিনে দাও, মুসলমানদের নামাজের জন্য যদি ব্যবস্থা করে দাও, তাহলে এর ফল তুমি কিয়ামতের দিন তুমি পাওয়া যাইবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের আশেপাশে যেই জায়গাগুলি ছিল এই জায়গাগুলি তিনি কিনে নিলেন মুসলমানদের সুবিধার জন্য, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওসমান, তুমি টেনশন করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার টাকা পয়সা কখনো কমাইবেন না। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই,
अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम শিরে সকর্মে গুনাত জানাম তামাম। এই হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদগুলি টাকা পয়সাগুলি ইসলামের পথে তিনি ব্যয় করেছেন, সাহাবায়ে কেরামদের জন্য ব্যয় করেছেন। এই মক্কা থেকে মদিনায় যখন মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাওয়ার পর মদিনার বিশুদ্ধ পানি পাওয়া অনেক কষ্টকর হয়ে গেল, বিশুদ্ধ পানি পাওয়া অনেক কষ্টকর হয়ে গেল। একটা কূপ ছিল, ওই কূপটা ইহুদির কূপ, ওই কূপের পানি ছিল অনেক সুন্দর, অনেক মিষ্টি। এইবার ইহুদি চিন্তা করল, যেহেতু মক্কা থেকে মদিনায় মুসলমানরা এসেছে, অতএব এই পানি বিক্রি করে আমি অনেক টাকা পয়সা ইনকাম করব। এই ইহুদি এইবার টাকা পয়সা ইনকাম করার জন্য পানি বিক্রি করা শুরু করলো, অনেক চড়া দামে বিক্রি করা শুরু করলো। মুসলমানদের জন্য কিনা অনেক কষ্টসাধ্য হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দেখতেছেন। ইহুদি এত চড়া দামে এই পানি বিক্রি করতেছেন, এই কূপের পানি বিক্রি করতেছেন, এই কূপের পানি বিক্রি করতেছেন ইহুদি মুসলমানের কাছে চড়া দামে। আর এই পানি চড়া দামে তো সবাই কিনতে পারবে না, যারা ধনী ছিল তারাই শুধু পানি পান করতে পারত। আর যারা গরিব মানুষ ছিল তারা তো পানি কেনার মতো সমর্থ নাই। বড় টেনশনে পড়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও উসমান, তুমি যদি এই কূপটা যদি মুসলমানদের জন্য যদি কিনতে পারো, এরে উসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকেও কোটি কোটি গুণে বেশি ফল আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিয়া দিবেন। ও উসমান, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে অনেক শান্তির মধ্যে রাখবেন, আল্লাহ তাআলা তোমাকে অনেক আরাম আয়েশের মধ্যে তোমাকে রাখবেন রে উসমান। উসমান গনি এইবার ইহুদির কাছে এইবার চলে গেল কূপটা কেনার জন্য। যেহেতু মুসলমানরা পানি পান করবে, বিশুদ্ধ পানি যেহেতু পাইতেছে না, এই কূপের পানিটাই বিশুদ্ধ পানি। এইবার ইহুদির কাছে গিয়া ওই আল্লাহ রসুলের সাহাবী উসমান গনি বলতেছেন, ও ইহুদি ভাইজান, এই কূপটাকে আপনি আমার কাছে বিক্রি করবেন, অনেক টাকা দিয়ে আমি এই কূপটা কিনে নিব। ইহুদি বলল, না না, আমি এই কূপটা বিক্রি করব না, যেহেতু আমি অনেক টাকা দিয়া পানি বিক্রি করতেছি, আর এই কূপের পানি তো কখনো শেষ হবে না। এইবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, ঠিক আছে, আপনি এই কূপের অর্ধেক আপনি আমার কাছে বিক্রি করেন, আর অর্ধেক আপনি আপনার কাছে রাখেন। এইবার ইহুদি বলল, কেমনে অর্ধেক বিক্রি করব রে উসমান? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন আপনি এই কূপ থেকে পানি উঠাইবেন, আর একদিন আমি উসমান এই কূপ থেকে পানি উঠাইব। এইবার আল্লাহ রসুলের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই ইহুদির কাছে যখন এই কথা বললেন, ইহুদি রাজি হয়ে গেল। ইহুদি এইবার উসমান গনির থেকে টাকা নিল এবং অর্ধেক কূপটা বিক্রি করে দিল। উসমান গনি এইবার মুসলমানদেরকে বুদ্ধি শিখায়া দিল, যখন আমার পানি আসবে, আমার পানি উঠানোর পানি আসবে, তখন তোমরা সকলে পানি তো পান করবেই করবে ওই দিন, এবং আরো তোমরা আর এক দিন যেন তোমাদের পানি যেন না নিতে হয়, এই পরিমাণ পানি তোমরা নিয়ে যাইবা। মুসলমানরা উসমান গনির কথা মতো এবার কাজ শুরু করে দিল। কিছুদিন যাওয়ার পর ইহুদির কাছে আর কেউ পানি কিনতে আসে না। ইহুদির মাথা গরম, এখন তো আমার অর্ধেক বিক্রি করে কোনো লাভ হলো না, অতএব আমি ওসমানের কাছে সব কূপটা বিক্রি করে দেই।
এই পুরা কূপটা আমি ওসমানের কাছে বিক্রি করে দেই। ওসমানের কাছে এই পুরা কূপটা ওই ইহুদি বিক্রি করে দিল। এরে নবীর উম্মতের দল, উসমান গনি এই কূপটা কিনে নেওয়ার পর পুরা মুসলমানবাসীকে এই কূপটা আল্লাহর রাস্তায় দিয়া দিলেন। এই ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতটাই লাজুক ছিলেন আর এতটাই দানবীর ছিলেন। মুসলমানদের জন্য, ইসলামের জন্য অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা মুসলমানদের জন্য ওসমান গনি দান করে দিয়েছেন। মুসলমানদের জন্য অনেক টাকা পয়সা, ধন সম্পদ ওসমান গনি দান করে দিয়েছেন। রে ভাই, ওসমান গনির মৃত্যুটা কেমনে হইল? কিছু মুনাফিকেরা ওসমান গনির কাছে এসে বললেন, ও ওসমান, তুমি খলিফার দায়িত্ব ছেড়ে দাও, হযরতে আলীকে খলিফা বানাও। ওসমান গনি বলতেছেন, না না, আমি দায়িত্ব ছাড়ব না, আমি এই দায়িত্ব ছাড়তে রাজি নয়। আমার মৃত্যুর পরে খলিফার দায়িত্ব কে পালন করবে সেটা আমি জানি না, তবে আমি এই দায়িত্ব যতদিন পালন করব সঠিকভাবে পালন করব। ওই মুনাফিকেরা ওসমান গনিকে হত্যা করার জন্য ওসমান গনির পুরা বাড়িটা ঘেরাও করে নিল। ওসমান গনিকে হত্যা করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। ওসমান গনি বাড়ির মধ্যে থেকেই শুধু আল্লাহ পাকের ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজা রাখে, আল্লাহ পাকের জিকির করে। এইবার এই মুনাফিক ব্যক্তিরা পুরা বাড়িটা যখন ঘেরাও করে নিল, 10-12 দিন পর্যন্ত ওসমান গনিকে বাড়ি থেকে বের হতে দেয় নাই। আর তারা বলতে শুরু করলো, ওসমান, তুমি এখনই এই খলিফার দায়িত্ব ছেড়ে দাও, তাহলেই আমরা তোমাকে ছেড়ে দিব। ওসমান গনি বলতেছেন, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি এই দায়িত্ব এখনো ছাড়ব না, আমার মৃত্যুর পর কি হবে সেটা আল্লাহই ভালো করে জানে। 10 দিন পরে এইবার এই মুনাফিক ব্যক্তিরা তারা ওসমান গনির বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাড়ির মধ্যে প্রবেশ করার পর ওসমান গনি নামাজ পড়তেছিলেন। ওই সময় এই মুনাফিকদের মধ্যে একজন তরবারি নিয়ে ওসমান গনির কল্লার উপর এমনভাবে আঘাত করলেন, শরীরটা এক জায়গায় চলে গেল, মাথাটা কোরআনের উপর চলে গেল। ওসমান গনি ওই সময় কোরআন পড়তেছিলেন, নামাজ পড়তেছিলেন, জিকির করতেছিলেন। এই সময় এই মুনাফিক একজন ওসমান গনিকে হত্যা করে ফেললেন। ওসমান গনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওসমান গনিকে কবুল করে নিলেন। ওসমান গনি তারপরেও মুনাফিকদের কাছে হার মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানা দিলেন, মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিচু স্তরে থাকবে। এরে নবীর উম্মতের দল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য দান করেছেন, অনেক সদকা করেছেন, মুসলমানদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, গরিবদের পাশে দাঁড়াইছেন, গরিবদের সহযোগিতা করেছেন, কখনো তাদেরকে কষ্ট দেয় নাই। আর ওসমান গনি এতটাই লাজুক ছিলেন যেই লজ্জা কোনো মেয়ের মধ্যে থাকে নাই, যেমন লজ্জা ওসমান গনির মধ্যে ছিল। এজন্য ওসমান গনির জীবন থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, যেন আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি এবং লজ্জা নিয়ে যেন দুনিয়ার বুকে চলাফেরা করতে পারি। আজকে আমাদের অনেকের মধ্যে লজ্জা শরম নাই এবং আমরা দান খয়রাত করি না। আমরা অনেক টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আল্লাহর রাস্তা আমরা দান করি না। অনেকের অনেক সম্পদ আছে, আল্লাহর রাস্তায় দান করে না। ধন আছে, মন নাই, অথচ মন আছে, ধন নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে। আল্লাহ আমাদের সকলকে ওসমান গনির মতো হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।